আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে অনেক নামাজের সওয়াব নিয়ে হাজির হবে, অনেক দানের সওয়াব নিয়ে হাজির হবে, অনেক যাকাত দেওয়ার সওয়াব নিয়ে হাজির হবে, অনেক সাদাকা করার সওয়াব নিয়ে হাজির হবে, বিশাল ফজিলতের পাহাড় নিয়ে হাজির হবে, নেকের পাহাড় নিয়ে হাজির হবে। কিন্তু নবীজি বলেন ওই উম্মত সবচাইতে গরিব। ওই উম্মত কি? সবচাইতে গরিব। নবীজির সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এত দানের পাহাড়, এত নেকের পাহাড় নিয়ে ওঠার পরে সে গরিব কিভাবে হয়? সে তো ধনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে দুনিয়াতে তিনটা কাজ করেছে, এই তিনটা কাজ করার কারণে তার এই নেকের পাহাড়গুলি তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে দিতে হবে, কোনো নিস্তার নেই। ফেরেশতা ওইখানে দাঁড়ায় থাকবে, পাই টু পাই হিসাব বুঝে দিবে। এক নাম্বার, দুনিয়াতে যদি আপনি কাউকে অযথায় গালিগালাজ করেন, কি করেন? গালিগালাজ, ফায়সা কথা, মুখ দিয়ে যদি কাউকে গালিগালাজ করেন, বুঝবেন আপনি অনেক নেকি করেছেন, কিন্তু ওই নেকিগুলা কিয়ামতের ময়দানে ফেরেশতা দাঁড়ায় থাকবে, হিসাব কর, কাটায় কাটা হিসাব বের কর, হিসাব বুঝে দে। সমস্ত নেকিগুলি তখন প্রথম শ্রেণী যাদেরকে আপনি গালি দিয়েছেন তাদেরকে দিয়ে দেওয়া লাগবে। দ্বিতীয় ব্যক্তিরা হাজির হবে, কাউকে অপবাদ দিয়েছেন, নবীজি বলেন এই অপবাদ যাকে দিলেন সে মাজলুম, আপনি জুলুম করেছেন, আপনার নেকিগুলি তাকে দিয়ে দিতে হবে। আর এক শ্রেণী এসে হাজির হবে, কাউকে আপনি দুনিয়াতে অযথায় মারপিট করেছেন, শক্তি আছে লাগাই দিয়েছেন দুই চারটা দুমকিল একবারে, তো মারবা লাগিয়েছেন তো মারিয়েছেন ইচ্ছা মতো, মাথার পিঠার কাল্লা মাথা কিছু দেখেন নাই, শুধু মায়েরই দিছেন, এমন মায়ের খাওয়া খাইছে আপনার নেকিগুলি তাকে দিবে, সে স্বাবলম্বী হয়ে যাবে। যখন দেখা গেল না এরা আরো তো নেকি পাওয়ার মালিক, আরো নেকি পাবে, এদের নেকি তো পূরণ হচ্ছে না, তখন আল্লাহ পাক বলবেন এই ফেরেশতারা ওই তিন শ্রেণীর ব্যক্তির আমলনামায় যে গুনাহ ছিল ওর ঘর পার করে দে। পার করে দিবে, গলায় রশি লাগায়া সার গরু যেমন টানা হয় এরকম টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। কাজে আমরা সতর্ক থাকবো, এই যে অফার চলতেছে, নেকি আপনারা কামাই করছেন, কিন্তু এই তিনটা কাজ যেন সংগঠিত না হয়। এক নাম্বার কাউকে গালি দেওয়া, দুই নাম্বার কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া, তিন নাম্বার কাউকে মারপিট করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা